আল্লাহর রহমতে আমরা নতুন সংসার শুরু করতে যাচ্ছি, তো অবশ্যই আমাদের জন্য কিন্তু দোয়া করবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমি এখন বর্তমানে ভালো আছি, কিন্তু যেদিন বাসা চেঞ্জ করছিলাম ওই দিন খুবই খারাপ লাগতেছিল। তার 2-3 দিন আগের থেকে আমি খুবই টেনশনে ছিলাম। রাত্রেবেলা ঘুমও আসতেছিল না। এমনকি যেদিন আমার হাজব্যান্ড বলতেছে যে সকালবেলা সব কিছু গুছিয়ে নিয়ে, ওই দিন সারা রাত তো আমার ঘুম আসেনি যে মানে বাসা নেওয়াটা ঠিক হয়েছে কি না, মানে থাকতে পারবো কি না, সব মিলে আর কি চিন্তা হচ্ছিল একটু। যেহেতু 8 বছর পরে আল্লাহর রহমতে এখন হচ্ছে আলাদা হচ্ছি, তো একটু টেনশন কাজ করতেছিল। যাই হোক, এখন হচ্ছে সন্ধ্যাবেলার টাইম, আমরা বাসা চেঞ্জ করতেছি আজকেই। তো আমি সন্ধ্যাবেলার দিকে একটু ফ্রি হয়েছি। সকালবেলার থেকে জামা কাপড় গুছাচ্ছিলাম, যেহেতু আমাদের ওইভাবে জিনিসপত্র কিছুই নেই, আমাদের শুধু জামা কাপড়ই আছে। আমি যেহেতু বোনের বাসায় এসেই উঠছি চিটাগাঙে, তো ওইভাবে জিনিসপত্র কেনাকাটা হয়নি। আমরাও মনে করছিলাম যে আস্তে আস্তে ইনশাল্লাহ আলাদা হওয়ার পরে তারপরে টুকিটাকি করে কিনবো। তো আমার হাজব্যান্ড দুপুরবেলা অফিস থেকে ছুটি নিয়ে আসছে, নিয়ে এসে ও টুকিটাকি জিনিসপত্র নিয়ে চলে গিয়েছে যে আগে লাইট ফ্যান লাগাবে। আর এখানে যা টুকিটাকি জিনিসপত্র আছে এইগুলো আমি গুছিয়ে নিয়েছি। তারপরে একটু খাবার পানিও আমি কয়েক বোতল নিয়ে নিয়েছি, কারণ দেখলাম যে নতুন জায়গায় যাচ্ছি, পানি কবে পাবো না পাবো। আবার আমার একটু সমস্যাও আছে, যখন দেখি পানি থাকে না তখনই আমার পানি খেতে ইচ্ছা করে বেশি, এজন্য আমি কয়েক বোতল বেশি করে পানি নিয়ে নিয়েছি। আর এখন যেহেতু একটু ফ্রি আছি, তো সব রুমগুলো ঘুরে ঘুরে একটু দেখতেছিলাম, কারণ এই বাসার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। খুবই খারাপ লাগতেছিল। আর এখন আমি রান্নাঘরে চলে আসছি, কারণ ভাত রেডি করব। আমি মনে করছিলাম যে নতুন বাসায় যেয়ে রান্নাবান্না করব, কিন্তু আমার বোন বলল যে বাসায় যেয়ে তুমি রান্নাবান্না করতে পারবে না, যেহেতু অনেক গুছাতে হবে। একেবারেই নতুন বাসায়, মানে একেবারেই নতুন সব কিছু আমাদের গুছাতে হবে। তো এই জন্য ও বলল যে ও মুরগির মাংস আলু দিয়ে ঝাল করে রান্না করছে, তো মুরগির মাংস আর ভাত নিয়ে যেতে। তো এখানে বক্সে আমি ভাত নিয়ে নিয়েছি, একটু পরে মুরগির মাংসটা আমি নিয়ে নিব, কারণ মুরগির মাংসটা একটু আগে ও রান্না করেছে। তো এখন যদি এমনিতেই চিটাগাঙে অনেক গরম পড়তেছে, তো এখন যদি এই গরম মাংস বক্সের ভিতরে রাখা হয় তাহলে নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য একটু ঠান্ডা করে তারপরে নিয়ে চলে যাব। আর আমার হাজব্যান্ড তার ভিতরেই দেখছি চলে আসছে, তো তাড়াতাড়ি করে হচ্ছে এই গরম তরকারি আমি বক্সের ভিতরে ঢুকাই নিয়েছি, কারণ অনেক রাত হয়ে গিয়েছে, অলরেডি 9:30 বাজে। আর আমার মাংস দিয়ে পেঁয়াজ খেতে খুবই মজা লাগে, এই জন্য আমি ছোট একটা পেঁয়াজ সুন্দর করে সিলে ধুয়ে ভাতের এক সাইডে রেখে দিয়েছি। তো তারপরে যেহেতু ওই বাসায় অনেক দিন আছি, কান্নাকাটির তো একটা পর্ব থাকে, তো সবগুলো শেষ করে আমরা হচ্ছে এখন নিচে চলে আসছি। আর এই ভিডিওটা করা এই জন্যই, মানে আমি সকাল থেকে শুরু করতে চাচ্ছিলাম, কিন্তু ওইভাবে সময় পাইনি, যেহেতু খুব ব্যস্ত ছিলাম। এমনি কিন্তু জিনিসপত্র নেই, তারপরেও টুকিটাকি মানে গোছাতে অনেক টাইম লেগে গিয়েছে। ভিডিওটা এই জন্যই করা যে স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য। আমার তো মাঝে মাঝে মনে হয় ছোটোবেলা থেকে কেন আমি ভিডিও শুরু করিনি, তাহলে ছোটোবেলার স্মৃতিগুলো দেখতে পারতাম, খুবই ভালো লাগতো। তো সেই দিক থেকেই আর কি ভিডিওটা করা, যে এত ঝামেলার ভিতরেও স্মৃতি হিসাবে থাকবে, যেহেতু ফার্স্ট টাইম বাসায় উঠবো। পরে রাস্তার ওখানে আমরা আধা ঘন্টার মতন দাঁড়িয়েছিলাম। আসলে সিএনজি পাওয়া যাচ্ছিল না বলা ভুল, পাওয়া যাচ্ছে, কিন্তু আমরা যেখানে বাসা নিয়েছি অত দূর যেতে চাচ্ছিল না। তো তারপরে ফাইনালি একটা সিএনজিওয়ালার রাজি হয়েছে, তো এই সিএনজিতে উঠে যাবো। আর আপনারা ভাবতে পারেন হয়তো বা আমার হাজব্যান্ডকে দিয়ে সব কাজ করাচ্ছি, আমি করি না, এটা একেবারেই ভুল কথা। দুইজন মিলেই কাজ করি, আর সময় পেলেই টুকটাক করে আর কি একটু ভিডিও করতেছিলাম। আর আমরা যখন চলে যাচ্ছিলাম, আমার বোন তারপরে ওর ছেলে মেয়ে হচ্ছে বারান্দার দিকে এসে দাঁড়িয়েছিল, খুব খারাপ লাগতেছিল। এই সময়টা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, খুবই খারাপ লাগতেছিল। আমার তো প্রথম 2-3 দিন খুব খারাপ লাগছে, যেদিন এমনকি নতুন বাসায় এসে মানে রাতটা পার করেছি অনেক কষ্ট করে। আমি যেদিন বাসা চেঞ্জ করার কথা ছিল ওই দিন, আগের দিন আর যেদিন বাসা চেঞ্জ করছি ওই দিন আমার পুরা 2 দিন কোনো ঘুমই হয়নি, এত পরিমাণে খারাপ লাগতেছিল। আমার বোনদের জন্য খুবই খারাপ লাগতেছিল। আর আস্তে আস্তে আমি আর আমার হাজব্যান্ড, তো আমার বোনের ছেলে মেয়ে ওই যে দুষ্টামি করে না, ছোট মানুষ অনেক মজার তো দুষ্টামি করে, তো এই কথাগুলো মানে বলতেছিলাম আর দুইজন মিলে হাসাহাসি করতেছিলাম। খুব খারাপ লাগতেছিল আসলে। চিটাগাঙে আসার পরে আমার বোনের সাথেই আমি 7 মাস থেকেছি, এত লং টাইম, তো খুব খারাপ লাগতেছিল ওদেরকে রেখে আসতে। যাই হোক, এটাই হচ্ছে নিয়ম, এটাই মেনে নিতে হবে। আর রাস্তা দিয়ে আসার সময় আমি আর আমার হাজব্যান্ড গল্পও করতেছিলাম যে এই রাস্তায় আমাদের কত স্মৃতি আছে, আমরা কত হাঁটছি, গল্প করছি, আমি, আমার বোন, তারপর হচ্ছে তার ছেলে মেয়ে, আমরা অনেক মজা করতাম যখন সবাই মিলে একসাথে থাকতাম।
যাই হোক, ফাইনালি আমরা যেখানে বাসা নিয়েছি সেখানে চলে আসছি। এখন হচ্ছে আমাদের এই জিনিসপত্র টেনে টেনে ৫ তলার উপরে নিয়ে নিতে হবে। এই বাসার এখানে একটা কাহিনী আছে। আসলে এখন আমরা একটা রুম নিয়ে থাকবো। আমরা ২টা রুম নিতে চাচ্ছিলাম, কিন্তু অক্টোবর মাসে যে ২টা রুম খালি হবে, তো আমরা ভাবলাম এই বিল্ডিংয়েই আমরা একটা রুম নিয়ে আপাতত ১ মাস থাকি, কষ্ট করে। এই যে বিসমিল্লাহ বলে রুমে ঢুকে পড়লাম ফার্স্ট টাইম। মানে এর আগেও একবার আসছি, এসে দেখছি, কিন্তু কোনো রকম মানে ওইভাবে ভিতরে যে খুব একটা দেখিনি, এরকম সামনের থেকে দেখেই তাড়াহুড়ার ভিতরে আর কি চলে গিয়েছিলাম। তো এখন ভালোভাবে রুমটা আমি নিজেও দেখে নিই। এই যে আমার হাজব্যান্ড হচ্ছে এখানে লাইট ফ্যান লাগিয়েছে, আর এখানে হচ্ছে রান্না বান্না করতে হবে, নিচে থালাবাটি ধোয়ার কাজ করতে হবে, আর সাইডে হচ্ছে বাথরুম আছে। একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। আসলে আমি এসে নিজেই আগে বাসাটা ঘুরে ঘুরে দেখাই ব্যস্ত ছিলাম। জানালা দিয়ে রাত্রেবেলার ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছে, এখান থেকে দেখেন খুব সুন্দর লাগতেছে। যাই হোক, এখন অনেক রাত হয়ে গিয়েছে, তো তাড়াতাড়ি করে আমাদের নিচে যেতে হবে। নিচে যেয়ে কিছু জিনিসপত্র কেনার আছে, বাথরুম সাফ করতে হবে, তারপরে ঘরবাড়ি সাফ করতে হবে। এই জন্য হুইল পাউডার, হারপিক, আরও টুকিটাকি কিছু জিনিস লাগবে। বাথরুমের জন্য লাইট কেনাও বাকি আছে। তো আমরা দুজন হাঁটা শুরু করেছি, জানি না কোথায় দোকান পাওয়া যাবে। তো অনেকক্ষণ হাঁটার পরে একটা দোকান পাওয়া গিয়েছে। তো এখান থেকে আমি আর আমার হাজব্যান্ড দুইজনে মানে মনে করে আর কি জিনিসপত্র কিনতেছিলাম। আর আমি তো খুব এক্সাইটেড, মানে ফার্স্ট সংসারের জিনিসপত্র কিনা। তো এখানে এই যে অনেক কিছু নেওয়া হয়েছে। তারপরে বাথরুমের জন্য একটা লাইট নেওয়া হচ্ছিল। তো লাইটটা আমরা একটু দেখে তারপরে নিয়ে আসবো, কারণ না হলে যদি মানে নিয়ে আসার পরে যদি দেখি লাইটটা মানে বাল্বটা কেটে গিয়েছে, মানে নষ্ট, তখন তো আবার নিচে এসে সেই চেঞ্জ করে নিয়ে যেতে হবে। এমনিতে আজকে অনেক হাঁটাহাঁটি হয়েছে। তো দেখলাম যে এত ঝামেলা বাদ দিয়ে ওর থেকে দোকানদারকে বললাম যে হচ্ছে আমাদের লাইটটা জ্বালিয়ে দেখাতে। তো উনি জ্বালিয়ে দেখে এসে এখন হচ্ছে সব কিছু নিয়ে কমপ্লিট হয়ে গিয়েছে। এখন তাড়াতাড়ি করে আমরা হচ্ছে বাসায় যাব। বাসায় যেয়ে সব কিছু পরিষ্কার করতে হবে। আর এদিকে তো আমার প্রচুর পরিমাণে খিদাও লেগে গেছে। আসলে এই নিজে সংসারের জিনিসপত্র কেনার মজাই আলাদা। এতদিন হচ্ছে আমি আমার বোনেরটা কেনাকাটা করতাম, যখন বাসায় থাকতাম ওইভাবে তো কেনাকাটা করা হতো না। আমার হাজব্যান্ড ছিল, তারপরে হচ্ছে আব্বু ছিল, মানে আমি আমার শ্বশুরের কথা বলছি, ওনারাই সব কেনাকাটা করতো। কিন্তু বোনের বাসায় আসার পরে বোন কেনাকাটা করতো, আমিও যেতাম। তো এই আর কি। তো ফার্স্ট টাইম নিজের সংসারের জিনিসপত্র কিনছি, খুব ভালো লাগতেছিল। তো বাসায়ও চলে আসছি। আর ৫ তলা দিয়ে উঠতে নামতে অবস্থা আমার খারাপ হয়ে গিয়েছে। এই যে দেখেন বাথরুমের কি অবস্থা। আমরা প্রথম দিন বুঝিনি যে পানি এত খারাপ হবে। এখন আমি তাড়াতাড়ি করে রুম টুম সব কিছু হচ্ছে করে নিয়েছি, সুন্দর করে ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে পরিষ্কার করে নিয়েছি। দেখেন অনেকটাই আর কি মানে পরিষ্কার করে নিয়েছি। তো তারপরে গোসল করে এসে আমি আমার হাজব্যান্ডকে বললাম যে তোষকটা আপাতত পাতিয়ে মানে পেতে দিতে, আমি খাওয়া দাওয়া করবো, প্রচুর পরিমাণে খিদে লাগছে। আর ও গিয়েছে গোসল করতে। তো এখন আমি ভাত নিয়ে বসে আছি যে ওর কখন গোসল শেষ হবে আর আমি কখন খাওয়া দাওয়া করবো। আমি তো ওকে তাড়াতাড়ি বলতেছিলাম যে তাড়াতাড়ি গোসল করো, শেষ করো, কারণ আমার প্রচুর পরিমাণে খিদা লাগছিল। তারপরে ও আসলে আমরা দুজন মিলে খাওয়া দাওয়া শেষ করেছি। আর ওই দিন রাত্রেবেলা আমার ঘুম আসেনি, আমার খুব খারাপ লাগতেছিল। আমার বোনের ছেলেমেয়ের জন্য আমার খুবই খুবই কষ্ট লাগতেছিল। এমনকি ঘুমাতে যাওয়ার আগে আমার কাঁথাটা দেখে বেশি কষ্ট লাগতেছিল, কারণ আমি হচ্ছে এই গরমের ভিতরেও কাঁথা গায়ে দিই, না হলে আমার ঘুম আসে না। তো আমার বোনের ছেলে এসে এসে জানে যে আমি কাঁথা গায়ে দিই, এই জন্য আমার সাথে দুষ্টামি করে ও কাঁথা নিবে, না হলে ও শুবে না। তো ওই ওর কথাই খুব মনে পড়তেছিল এই কাঁথাটা দেখতে, মানে কাঁথাটা দেখে আর কি ওর কথাই মনে পড়তেছিল। কি জীবন আমাদের, তাই না? যখন ওর বাসায় থাকতাম ও মাঝে মাঝে দুষ্টামি করলে মনে হতো যেন বাসা থেকে কোথাও চলে যায়, একটু নিরিবিলি থেকে আসি। আর এখন আলাদা হয়ে গিয়েছি, অথচ ওর কথাই বেশি মনে পড়তেছে, ওর জন্যই বেশি খারাপ লাগতেছে। এটাই আমাদের জীবন।